আজ শেয়ার করব ফুলকপির মধ্যে মসুর ডাল দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। খেতে খুবই ভালো লাগে। ফুলকপির একঘেয়েমি রেসিপি ছেড়ে এভাবে একবার খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন ফুলকপি কেটে নিয়েছি। তো ফুলকপিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা। খুব বেশি বড় করবেন না, এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। তো এখানে আমি একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি। ফুলকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। আর এখানে দেখুন নিয়েছি 100 গ্রাম মসুর ডাল। ডাল দিয়ে রেসিপিটা করব, ডালগুলোকে সাইডে সরিয়ে রাখছি। এখানে ডালও কিন্তু আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। ফুলকপিগুলো সাইডে সরিয়ে রাখলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তো রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন। প্রথমে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিচ্ছি। তো দেখুন তেল গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি এখানে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। খুব বেশি না, একেবারে অল্প করে দিয়ে দিলাম, পরে আবারও লাগবে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এবার নেড়েচেড়ে ফুলকপিগুলো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নেব। ফুলকপিগুলো খুব ভালো মতো ভেজে নিতে হবে, তাহলে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু আপনারা ফুলকপিগুলোকে ভেজে নেবেন। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন আস্তে আস্তে ফুলকপির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর সুন্দর মতো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি ফুলকপিগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে করে আপনারা ভেজে নেবেন। ফুলকপিগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। এবার এখানে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু ভেজে নিতে হবে। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন জিরা আর শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। এবার আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। দেখুন আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে আমি 2টো টমেটো কুচি করে নিয়েছি বড় সাইজের। দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটি দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল। তো মসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নেব। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো প্রথমে যেহেতু ফুলকপি ভাজার সময় লবণ দিয়েছিলাম, লবণটা এখানে একটু কম করে দিতে হবে। সেইভাবে আপনারা দিয়ে দেবেন। এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর হাফ চা চামচের থেকে কম দিয়ে দিলাম জিরা গুঁড়ো।
আর এখানে হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। খুব বেশি মশলা লাগবে না এই রেসিপিতে, আপনারা অল্প অল্প করে দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো। কাঁচামরিচ দিয়েছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিলাম, আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। আবারও সবকিছু খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এভাবে 3 থেকে 4 মিনিট মতো একটু কষিয়ে নেব, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রায় 4 মিনিট মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে একটু পানির পরিমাণ বেশি দিতে হবে, যেহেতু সবকিছু সেদ্ধ হবে সেজন্য এখানে প্রায় আমি 3 কাপ মতো পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রায় মিডিয়াম আঁচে 8 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। ডালগুলো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। এভাবে কিছুক্ষণ ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার সবকিছু আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম আঁচে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকা খুলে নিলাম। এবার দেখে নেব ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কি। ফুলকপিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, মসুর ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা চেক করে দেখেছি একটু কম আছে, সেজন্য আবার একটু লবণ দিয়ে দিলাম। এভাবে আপনারা দিয়ে দিতে পারেন। এবার এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো, আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, এরকম একটু ঘন করে রান্না করে নিতে হবে। এইভাবে ঘন করে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে। দেখুন গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে কালারটা, দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। এই রেসিপিটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। তো একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।